অনেকেই বাকারাত খেলতে গিয়ে মনে করেন আমাকে বাড়তি কার্ড দিয়ে হারিয়ে দিল। ব্যাপারটা একদমই তাই নয়। হাউস কখনোই নিয়মের বাইরে কাউকে হারায় না। আমরা নিয়ম ঠিকমতো জানি না, তাই অনেক সময় এটা ভেবে থাকি। আজ আমরা খুব সহজভাবে বাকারাতের বেসিক নিয়মগুলো জেনে নেব। বাকারাতে দুটি সাইড থাকে, আমরা সবাই জানি, প্লেয়ার এবং ব্যাংকার। যে সাইডের স্কোর 9 কিংবা 9-এর সবচেয়ে কাছে থাকবে সেই সাইড জয়লাভ করবে। কার্ড গণনা খুব সহজ। এইচ থেকে 9 কার্ড এর মান 1 থেকে 9 পর্যন্ত। 10, জ্যাক, কিং, কুইন এগুলোর সবগুলোর মান 0। 2 কার্ডের যোগফল যদি 10 বা তার বেশি হয়, তবে শেষ সংখ্যাটাই হবে চূড়ান্ত স্কোর। যেমন যোগফল 10 হলে 0, 13 হলে 3, 18 হলে 8। ন্যাচারাল উইন: যদি কোনো সাইডের 2 কার্ডের স্কোর 8 বা 9 হয়ে যায়, তবে সেই সাইড সরাসরি জিতে যায়। একে বলা হয় ন্যাচারাল 8 বা ন্যাচারাল উইন। এখানে আর কোনো কার্ড তোলা হয় না। কখন তৃতীয় কার্ড দেওয়া হয়? 2 কার্ডের স্কোর যদি 6 এর নিচে থাকে, সাধারণত তখনই ওই পাশে একটি তৃতীয় কার্ড দেওয়া হয়। অর্থাৎ কোনো সাইডের স্কোর 6, 7, 8 বা 9 হলে ওই সাইডে আর কোনো কার্ড দেওয়া হবে না। 2 সাইডের স্কোর সমান হলে গেমটি টাই হয়। তখন প্লেয়ার ও ব্যাংকার তাদের বেট ফেরত পেয়ে যায়। গুরুত্বপূর্ণ নোট: টেবিল ভেদে বাকারাতের কিছু নিয়মে হালকা পার্থক্য থাকতে পারে। এই ভিডিওতে অনলাইন বাকারাতের বেশিরভাগ টেবিলের দেখা যায় এমন সহজ নিয়মগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেক্সট রাউন্ডে কোন সাইড জেতার সম্ভাবনা বেশি সেটা আগে থেকে অনুমান করা যায়। অনলাইন গেম সাপোর্ট থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।